আপনারা জানেন আমাদের উপরে দুইটা আলোক বর্তিকা আছে, একটার নাম সূর্য আরেকটার নাম চন্দ্র। একটার নাম সূর্য আরেকটার নাম চাঁদ। এই সূর্য একটা আলোক বর্তিকা, সারা পৃথিবীকে আলো দেয়, আবার চাঁদও সারা পৃথিবীকে আলো দেয়। কিন্তু চাঁদের নিজস্ব কোনো আলো নাই। চাঁদ সূর্য থেকে আলো গ্রহণ করে, সূর্যের আলো নিজে গ্রহণ করে নিজে হয়ে গেছে আলোময় এবং পৃথিবীকে করে দেয় আলোকিত। কেমনে আলো গ্রহণ করে? ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা। এই সূর্য থেকে চাঁদ আলো গ্রহণ করে অনুসরণের মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা বলেন না। কিসের মাধ্যমে আলো গ্রহণ করে? অনুসরণের মাধ্যমে। যদি চাঁদ সূর্যের অনুসরণ না করত, তাহলে ওই চাঁদ অন্ধকার আর অন্ধকার থেকে যেত। সেই অনুসরণের মাধ্যমে চাঁদ নিজ হয়ে গেছে আলোময়, পৃথিবীকে করে আলোকিত। ঠিক তেমনিভাবে আমার নবীর সাহাবারা যারা ছিলেন, তারা অনুসরণ করেছিলেন নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেই অনুসরণের মাধ্যমে তারাও হয়েছেন আলোকিত, আলোময় এবং সারা পৃথিবীকে করেছেন আলোকিত। ঠিক না ওঠে? ঠিক না ওঠে? ঠিক না ওঠে? সেই অনুসরণের ধারাবাহিকতা আবার নবীর যুগ থেকে চলছিল, এখন পর্যন্ত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। সেই ধারাবাহিকতার মধ্যে যারা থাকবে গ্রথিত, তারা হবে সঠিক পথের পথিক, এবং এই ধারাবাহিকতা থেকে যারা বিচ্যুত হয়ে যাবে, তারা হয়ে যাবে বিভ্রান্ত পথা। একবারের কথা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা জানেন? জানেন না? সবাই জানেন। লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা ওমর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম হচ্ছে আমার নবীর দোয়ার ফসল। ওমরের ইসলাম আমার নবীর দোয়ার ফসল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে ফেলার জন্য তার বাড়িতে আসছিলেন, তার আরামে আসছিলেন, সেই ঘরে ছিলেন সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন ওমর আসছে, তার আরামের দিকে ওমর আসছে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য বীর্য গর্জে উঠল। আমার নবীকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ লা তাখাফ ওয়া লা তাহজান। ইয়া রাসূলুল্লাহ লা তাখাফ ওয়া লা তাহজান। ওই আল্লাহর রাসূল, ভয় করবেন না, চিন্তা করবেন না, আমি হামজা জীবিত আছি, আমার নাঙ্গা তরবারি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বীরত্বপূর্ণ কথার জবাবে বলেছিলেন, মাহিয়ান মাহিয়ান মাহিয়ান, চাচা তুমি থেমে যাও, চাচা তুমি থেমে যাও। ওমরকে যা করার আমি করে দেব, চাচা তুমি থেমে যাও। কারণ আমার নবী যা জানতেন সাইয়্যিদুশ শুহাদা হামজা তা জানতেন না। আমার নবী আগেই তো দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিআমর ইবনে হিশাম ওয়া ওমর ইবনে খাত্তাব। আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিআমর ইবনে হিশাম ও ওমর ইবনে খাত্তাব। আল্লাহ ইসলামকে শক্তিশালী করো আবু জাহেলের মাধ্যমে অথবা ওমরের মাধ্যমে। আমার নবীর কয়জন চাইলেন? একজন, আবু জাহেল অথবা ওমর। اللهم أيد الإسلام بعمرو بن هشام وعمر بن الخطاب
ইসলামকে শক্তিশালী করার জন্য আমার নবী আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন, চেয়েছিলেন মাত্র একজন, আল্লাহ আবু জেহেল অথবা ওমরের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করো। আমার নবীর দোয়া কবুল হয়ে গেল ওমরের পক্ষে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আরেকটু পরিচিতি দেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মদিনার উত্তর দিক থেকে একটা আগুন বাহির হয়ে আসছিল, আকাশচুম্বী আগুন, বিরাট আগুন। সেই যুগ যন্ত্রের যুগ ছিল না, আধুনিক যন্ত্র ওই সময় ছিল না। আগুনকে কন্ট্রোল করার মতো তেমন কোনো ব্যবস্থা তাদের হাতে ছিল না। আগুন চলতে আসলো, আসতে লাগলো সোনার মদিনার দিকে। মদিনার মানুষ ভয়ে কাঁপলো, এই বিরাট আগুন ধাউ ধাউ করে মদিনার দিকে এগোচ্ছে। সেই মুহূর্তে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবা ও পরিচিত সাহাবা ও প্রসিদ্ধ সাহাবা তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। তাইটা বলতে লাগলেন, তামিম দেখছ না উত্তর দিক থেকে বিরাট আগুন মদিনার দিকে আসছে, যাও তুমি যাও, সেই আগুনকে ফিরিয়ে দাও। কথা বুঝে আসে? শোনা যায়? বুঝেন তো সবাই? কথা বলো না বুড়া, কথা বোঝা যায়? সবাই বলো না, কথা বোঝা যায় তো? তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে ওই আগুনকে ফিরিয়ে দেওয়ার জন্য চলে গেলেন। একদম আগুনের মুখোমুখি হয়ে গেলেন। ওইখানে গিয়ে আগুনের সাথে কথা বলতে লাগলেন। কার সাথে কথা বললেন? বলো না জোরে, আরে জোরে বলো না। এই ছেলে, এই ছেলে, চুপ। এর সাথে কথা বললেন? এর সাথে? আগুনের সাথে। ব্যাপারটা কি একবারে সাধারণ? আগুনের সাথে কথা বলতে লাগলেন। আগুনকে বলতে লাগলেন, আগুন তুমি কোন দিকে যাত্রা করছো? তোমার জানা নেই মদিনাতুর রাসূল, আগে মদিনাতুর রাসূল, আগে মদিনাতুর রাসূল। আরে আমার নবীর দেশ, আমার নবীর দেশ, তুমি আমার নবীর দেশ দিয়ে অগ্রসর হচ্ছ। আগুন আগে মদিনাতুর রাসূল, তোমাকে আর আগে বাড়তে দিব না, এক কদম আগে বাড়তে দিব না। ওয়াকানাত ইয়া নারু ওয়াকানাত, ইয়া নারু ওয়াকানাত, ইয়া নারু ওয়াকানাত। এ আগুন থেমে যাও, থেমে যাও, থেমে যাও, তোমাকে আগে বাড়তে দিব না। আগে মদিনাতুর রাসূল, তোমাকে এক কদম আগে বাড়তে দিব না। আগুন একটু স্থির হয়ে গেল, তার বেগটা একটু কমাইলো, কিন্তু আগে বাড়তেই ছিল। বিক্ষুব্ধ হয়ে গেলেন তামিমে দারি, আমার নবীর সাহাবা আবার হুঙ্কার ছাড়লেন, আগে বাড়ো না, একদম আগে বাড়ো না। খালফাক ইয়া নারু খালফাক, ইয়া নারু খালফাক, ইয়া নারু খালফাক। আগুন পিছে নামো, পিছে নামো, পিছে নামো। আগুন পিছে নামতে শুরু করলো, কিন্তু তার রাগ কমলো না। আগুন ধীরে ধীরে কমছিল। ওই সময় তার চাদর দিয়ে আগুনের উপর আঘাত করতে লাগলেন এবং হুঙ্কার ছেড়ে দিলেন, কলফা কলফা কলফা, পিছে চলো, পিছে চলো। যেখান থেকে আত্মপ্রকাশ করেছো সেখানে আত্মগোপন করো, আর না হলে তোমাকে ছাড়বো না। আগুন পিছে সরতে বাধ্য হয়ে গেল। যেখান থেকে আত্মপ্রকাশ করেছিল সেইখানে গিয়ে আত্মগোপন করতে বাধ্য হয়ে গেল। সেই ওমর যখন খিলাফতের মসনদে বসলেন, একদিন একটা সভা ডাকলেন। একটা সভা ছিল সিরতে সিদ্দিক, সিরতে সিদ্দিক। শুধুমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন চরিত্রই আলোচনা। কার জীবন? বলো না, আবু বকরের জীবন। আবু বকর চিনো?
আবু বকর ছিল, কোথায় চিনবে আবু বকর? আবু বকরকে বেঈমানরাও চিনত, আবু বকরকে গাছ ভিত্তও চিনত, আবু বকরকে কে না চিনে? ইহুদ খ্রিস্টানরাও আবু বকরকে চিনত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসনদে বসলেন, একটা সভা ডাকলেন, আলোচ্য বিষয় মাত্র একটা, সিরতে সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র জীবন চরিত্র নিয়ে আলোচনা। আপনি প্রশ্ন করতে পারেন, ওমর আমার নবীর জ্যোতির্মান চেহারা দেখেছেন, আমার নবীর জ্যোতিষ্মান চেহারা দেখে ঈমান গ্রহণ করেছেন, ওমর আমার নবীর সাথে জিহাদ করেছেন, ওমর আমার নবীর পাশে নামাজ পড়েছেন, ওমর আমার নবীর মহব্বতে দুনিয়ার সবকিছু পরিহার করেছে, ওমর নেতৃত্বের চেয়ারে লাথি মেরেছে, আমার নবীর সান্নিধ্য লাভ করেছে, সেই ওমর নবীর মুখের কথা সরাসরি ভাবে শুনেছে। সেই ওমরের আবার আবু বকরের জীবন চরিত্র নিয়ে আলোচনা শোনার বা করার কিসের প্রয়োজন? প্রয়োজন অবশ্যই আছে না নাই? বলুন না, আছে না নাই? আছে বলে তিনি মিটিং ডাকলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন চরিত্র নিয়ে আলোচনা চললো, দীর্ঘ সময় আলোচনা চলছিল। একবারে সকাল থেকে বিকাল হয়ে গেল। মদিনার বিজ্ঞ বিজ্ঞ সাহাবায়ে কেরাম আবু বকর সম্বন্ধে যা জানতেন সবগুলো ব্যক্ত করলেন। শুনতে শুনতে বলতে বলতে তাদের মধ্যে ক্লান্তি এসে গেল। একদম সবার শেষে একবারে অপরিচিত একটা লোক, গ্রামের একটা লোক, অশিক্ষিত লোক, মদিনার কেউ জানে না, কেউ চিনে না, এমন একটা লোক দাঁড়িয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো, খলিফাতুল মুসলিমিন, আবু বকর সম্বন্ধে আমি একটা বিষয় জানি, যদি অনুমতি দেন তাহলে বলবো। তার এই কথা শুনে উপস্থিত সকলে ক্রোধান্বিত হয়ে পড়লেন। বিজ্ঞ বিজ্ঞ জ্ঞানী গুণীদের বক্তব্য আবু বকর সম্বন্ধে আমরা শুনতেছিলাম, আর ওই লোকটা আবু বকর সম্বন্ধে কি বলবে কি জানে, ও হেতু আমাদেরকে কষ্ট দিবে। তারা যেহেতু সকলেই একবারে ক্লান্ত হয়ে গিয়েছিলেন, এই জন্য সবাই তার দিকে লাল চোখ দিয়ে দেখতে লাগলেন। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অনুমতি দিয়ে দিলেন, ঠিক আছে বলো, তুমি যা জানো বলো। ওই লোকটা দাঁড়াইলো এবং বলতে লাগলো, খলিফাতুল মুসলিমিন, আমি একটা বিষয় জানি, আবু বকর সকালবেলা তার স্ত্রীকে বলতো হালুয়া পাক করো, বিকালবেলা ওই হালুয়া হাতে নিয়ে মদিনার ওই গলি দিয়ে যেত, এতটুকু আমি জানি। শেষকার কথা, তার ওই আধা কথা, অসম্পূর্ণ কথা শুনে সবাই রাগ করে বসলো। আমাদের সময়টা নষ্ট করলো। কি বললো? যার আরম্ভ নাই শেষ নাই, ওহেতুক একটা কথা বললা আমাদের সময়টা নষ্ট করলো। সবাই মনের দিক দিয়ে অতিষ্ঠ হয়ে গেলেন। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির কথা নিজের মনের মধ্যে স্থান করে নিলেন। পরের দিন সকালবেলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, হালুয়া পাক করো। তার স্ত্রীও এমন জিজ্ঞেস করলো, না কি পরিমাণ হালুয়া পাক করবো, কয়েকজনকে আপনি দিবেন, কোথায় নেবেন, কোনো জিজ্ঞাসা নাই। জিজ্ঞাসা ছাড়া তিনি হালুয়া পাক করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকাল বেলা ওই হালুয়া হাতে নিয়ে মদিনার ওই গলি দিয়ে চলতে লাগলেন। কিছুক্ষণ চলার পরে ভাবতে লাগলেন, আমার মস্তিষ্ক কি বিকৃত, আমি কি মজনুন, পাগল হয়ে গেলাম, আমি লক্ষ্যহীন হয়ে গেলাম। ওই হালুয়া নিয়ে আমি যাবো কোথায়? আমার তো কিছুই জানা নাই। ওই হালুয়া আবু বকর কি করতো, কাকে দিত, আমার কিছুই জানা নাই। আমি কি করব? আমি কি পাগল হয়ে গেলাম? আবার দাঁড়িলেন, দাঁড়াইয়া সিদ্ধান্ত নিলেন, আমি এতটুকু জানি, ওই গলি দিয়ে আবু বকর চলতো, আমি সেই গলি দিয়ে চলবো। আমার যতটুকু জানা ততটুকু আমি তার অনুসরণ করব, লক্ষ্যে আল্লাহ পৌঁছে দিবে। ওই সিদ্ধান্ত গ্রহণ করার পরে তিনি চলতে লাগলেন। হঠাৎ করে ওই
মদিনার বাজারের একটা গলি থেকে বিরাট দুর্গন্ধ বেশি আসতেছিল। ওই গলি দিয়ে দুর্গন্ধের জন্য কেউ যাচ্ছিল না, ওই গলি দিয়ে কেউ ঢুকতো না। ওই গলি দিয়ে তিনি দুর্গন্ধ ডিঙিয়ে ঢুকে পড়লেন। অনেক রাস্তা চলার পরে হঠাৎ করে তিনি অনুভব করলেন ওই দিক থেকে দুর্গন্ধ আসছে। ওই দিকে তাকাইলেন, তাকাইয়া দেখলেন ওই গলির ড্রেনের পারে একটা বিকলাঙ্গ, যার হাত নাই পা নাই, একবারে অসুস্থ, তার মুখ থেকে বিরাট দুর্গন্ধ ভেসে আসছে। যে দুর্গন্ধের কারণে ওই গলি দিয়ে কেউ আসছিল না। তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। মনে হয় আমি লক্ষ্যে পৌঁছে গেছি, মনে হয় আমি লক্ষ্যে পৌঁছে গেছি। ওই বিকলাঙ্গ ব্যক্তির কাছে চলে গেলেন, জিজ্ঞেস করতে লাগলেন, হে বিকলাঙ্গ, কি ব্যাপার, তোমার কি ক্ষুধা হচ্ছে, তুমি খাবার খাবে? ওই বিকলাঙ্গ লোকটা জবাবে বলতে লাগলো, আরে আজ তুমি দেরিতে আসছো কেন, আজ দেরিতে আসছো কেন? আমার ক্ষুধা বেশি লেগে গেছে। তোমার কি ব্যস্ততা ছিল, আজ তুমি দেরিতে আসলে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বুঝে নিলেন এই তো আমার লক্ষ্য, আমি লক্ষ্যে পৌঁছে গেছি। বললেন মুখ খুলো, যেহেতু তার হাত ছিল না সুতরাং তার মুখ খুলল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের মধ্যে হালুয়া নিয়ে ওই বিকলাঙ্গ লোকের মুখ, যে মুখ থেকে বিরাট দুর্গন্ধ ভেসে আসছিল, তার মুখের ভিতর ঢুকাইয়া দিলেন। সে ভীষণ ভাবে চিৎকার করে উঠল, যে চিৎকারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোম খাড়া হয়ে গেল। জিজ্ঞেস করতে লাগলেন, কি ব্যাপার, তোমার দুর্গন্ধের কারণে ওই গলি দিয়ে কেউ আসে না, আর আমি আমার হাত দিয়ে তোমার মুখে হালুয়া ঢুকাইয়ে দিলাম, তুমি এমন ভাবে চিৎকার করলে আমার শরীরের লোম খাড়া হয়ে গেছে। কি ব্যাপার? বলতে লাগলো, বেয়াদব কোথাকার, বেয়াদব কোথাকার, খাবার দিতে জানো না, আবার তুমি আমাকে খাবার দেওয়ার জন্য এসে গেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি, তুমি আমার আগের লোক নও, তুমি আমার আগের লোক নও, তুমি একবারে অশিক্ষিত, কিছুই তোমার জানা নাই। তুমি যখন আমার মুখের ভিতরে হাত ঢুকাইলে, আমার দাঁতের গোড়ার মধ্যে তোমার হাতের আঙুল লেগেছে। আমি মনে মনে আমি ভাবতেছিলাম মনে হয় ব্যথায় আমার জান বাহির হয়ে যাবে, সেই কারণে আমি চিৎকার করেছি, বেয়াদব কোথাকার, তুমি চলে যাও, তুমি আমার আগের লোক নও। তিনি বলতে লাগলেন, তোমার আগের লোক কিভাবে তোমার মুখে খাবার দিত? বলতে লাগলো বিকলাঙ্গ, শোনো শোনো, আমার আগের লোকটা তার নিজের মুখে খাবার নিত, আমাকে বলতো মুখ খুলো, আমি মুখ খুলতাম, সে তার মুখ আমার মুখের মধ্যে লাগিয়ে দিত এবং তার জিহ্বার দ্বারা ধাক্কা দিয়ে আমার মুখে হালুয়া ঢুকাইয়া দিত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন, চিৎকার করে কাঁদতে লাগলেন। একবারে কাঁদতে কাঁদতে অধীর হয়ে গেলেন। বলতে লাগলেন, রে বিকলাঙ্গ, ওই সূর্য আর এই লোককে দেখবে না, এই লোক আর এই জগতে আসবে না, ওই চাঁদ আর এমন লোক দেখবে না। আমার রাকানি মান রাকানি বাদা বুদিহি ওয়ালা শাকানি মান শাকানি বিসালিহি ওয়ালা লাহানি উযলাতা দিদ্দুন লিফাদলিহি ওয়ালা যু খিলালিন মিথলা খিলালিহি। এ বিকলাঙ্গ, ওই লোক আর এই দিনে আসবে না। ওই লোকটার নাম ছিল আবু বকর, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমি তার স্থলাভিষিক্ত হয়েছি, আমার নাম ওমর। ওই কথা শুনে বিকলাঙ্গ কাঁদতে শুরু করলো। একদিকে ওমর কাঁদে, অন্যদিকে ওই বিকলাঙ্গ কাঁদে এবং কাঁদতে কাঁদতে বলে, হায় রে, যে লোকটার অপেক্ষায় আমি ছিলাম সেই লোকটা চলে গেছে। আরে ওমর, আমি ইহুদ সন্তান, আমি মুসলমান নই, আমি অপেক্ষায় ছিলাম, আমি জানি শেষ নবী মুহাম্মদ, তার এক নম্বর খলিফা, তার নাম হবে আবু বকর, সে বিকলাঙ্গদের মুখে মুখ লাগাইয়া খাবার দিবে, আমি তার অপেক্ষায় ছিলাম। আমার চোখ নাই, আমি দেখি না,
আমি কথাও বলতে পারি না, কিন্তু আমি অপেক্ষা করছিলাম আবু বকর আমার কাছে আসবে আর আমি তার হাতে ইসলাম গ্রহণ করব। সেই আবু বকর দুনিয়া ছেড়ে চলে গেছে। ওমর, আমি তোমার খাবার গ্রহণ করব না, আমি তোমার খাবার গ্রহণ করবো না। এই বলে কাঁদতে কাঁদতে একবারে বেকুল হয়ে গেল। শেষ পর্যন্ত বলতে লাগলো, ওমর, আগে আমাকে মুসলমান করো, এরপরে তোমার খাবার আমি গ্রহণ করব, ইসলাম গ্রহণ করলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুখে হালুয়া নিয়ে তার মুখে মুখ লাগাইয়া জিহ্বার দ্বারা ধাক্কা দিয়ে ওই বিকলাঙ্গের মুখে হালুয়া ঢুকাইয়া দিলেন। এই ছিল ইকামা ইতাম্মুবি ওয়ালিয়াতাম্মু বিকুম মান বাদাকুম। হে আমার সাহাবারা, তোমরা আমার অনুসরণ করো আর পরের যারা তারা তোমাদের অনুসরণ করবে। সেই অনুসরণের ধারাবাহিকতায় আমাদের আল্লামা হাবিবুল্লাহ রাহিমাহুল্লাহ আপনাদের কাছে ছিলেন, তিনিও আজ নাই, আমানত রেখে গেছেন এই সন্তান সন্ততি, এই বিরাট প্রতিষ্ঠান। আল্লাহ তাআলা এই আমানতের হেফাজত করার তৌফিক দান করুন। আমিন। সবাই বলুন আমিন। আমিন। আরো দিলে বলুন আমিন। আমিন। আবার বলুন আমিন। আমিন। বাংলা মনে কিছু বললাম। আল্লাহ তাআলা আপনাদের এই সভা সমাবেশ, আপনাদের মেহনত কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।